ভারতের দীর্ঘমেয়াদী কৌশল হলো বাংলাদেশের স্বাধীনতা বজায় থাকলেও তাকে শক্তিহীন করে রাখা। বাংলাদেশ যেন শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে না পারে, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প গড়ে উঠতে না পারে, বাংলাদেশ যেন কখনো আঞ্চলিক শক্তি হয়ে উঠতে না পারে। ভারত কীভাবে তা করছে? বাংলাদেশ সেনাবাহিনীর ওপর বরাবরই অবিশ্বাসের বীজ ছড়ানো, অভ্যন্তরীণ পলিটিক্সে সেনাবাহিনীকে বিভক্ত করানোর চেষ্টা, সামরিক আধুনিকায়ন নিয়ে বাধা দেওয়া, বাংলাদেশের রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখা যারা সেনাবাহিনীর শক্তি কমিয়ে রাখবে, যেমন আওয়ামী লীগ। উদ্দেশ্য বাংলাদেশ যেন কখনোই স্বাধীনতার শক্তি দেখাতে না পারে বা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। ভারত ও আওয়ামী লীগের অস্বাভাবিক সম্পর্ক। ভারত সরাসরি বা পরোক্ষভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতপন্থী। তারা ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনোদিনই যাবে না। ভারতের সাথে নিরাপত্তা ও বাণিজ্যের একতরফা সুবিধা দেওয়া। ভারত আওয়ামী লীগকে রাজনৈতিক সংকটে কূটনৈতিক সহায়তা করে, মিডিয়া প্রোপাগান্ডা চালায়, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অস্থিতিশীল হবে বলে প্রচার করে, আন্তর্জাতিক মহলে লবিং করে, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেয়, কিছু গোপন গোয়েন্দা সমন্বয় করে অভ্যন্তরীণ প্রতিপক্ষ দমনেও সহায়তা করে। ফলাফল, বাংলাদেশের গণতন্ত্র দুর্বল হয়, মানুষ ভারত বিরোধী হয়, কিন্তু ভারত তার স্বার্থ নিশ্চিত করে। উগ্র হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতের স্বপ্ন। ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান পর্যন্ত ভারতের অধীনে থাকবে। বিজেপি ও আরএসএস নেতাদের বক্তব্যে বরাবরই অখণ্ড ভারতের শব্দ উঠে এসে তাদের মানচিত্রে বাংলাদেশের অংশকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। ভারতীয় মিডিয়া মাঝে মধ্যে বাংলাদেশকে ভারতের প্রকৃত অংশ বলে উপস্থাপন করে। এই চিন্তাধারা খুবই বিপজ্জনক, কারণ এটি একটি ভবিষ্যতে সামরিক হস্তক্ষেপ, দখল বা আধিপত্যের অজুহাত তৈরি করতে পারে। ভারত বাংলাদেশের উন্নয়ন চায় না। ভারত চায় না বাংলাদেশ খুব বেশি শক্তিশালী হোক। যদি বাংলাদেশ উন্নত হয় তাহলে ভারতীয় উত্তর পূর্ব 7 রাজ্য আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় এসব অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ রয়েছে। বাংলাদেশের যদি উন্নয়ন হয়, এসব অঞ্চলের স্বপ্ন জাগবে, তারা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশ বা অন্য কারোর সাথে মিলতে চাইবে। বাংলাদেশের উন্নয়ন হলে ভারতীয়রা বাংলাদেশে কাজের খোঁজে আসতে পারে, যা ভারতের জন্য অপমানকর হবে। বাংলাদেশের শক্তিশালী হলে দক্ষিণ এশিয়া ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই ভারত বাংলাদেশ রাজনীতিকে সবসময় দুর্বল রাখতে চায়, অর্থনৈতিক অস্থিরতা বজায় রাখতে চায়, নিরাপত্তা হুমকি তৈরি করতে চায়। বাংলাদেশের নির্দিষ্ট অংশ দখলের আশঙ্কা। ভারত মধ্যে কিছু শক্তি বাংলাদেশের নির্দিষ্ট অংশ দখলের পরিকল্পনা নিয়ে চিন্তা করে, বিশেষ করে উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল। এটি কৌশলগত কারণে। মেঘালয় সংলগ্ন পার্বত্য চট্টগ্রাম এলাকা, নিরাপত্তা ও জনসম্পদের কারণে। তাছাড়া এটি দখল করতে পারলে ভারতের 7 রাজ্যের সাথে সরাসরি সমুদ্র সীমা যুক্ত হবে। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করা, পানি নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের দখলে নেওয়া, বঙ্গোপসাগরীয় সম্পদের দখল করে নেওয়া। এখনই না হয় ভবিষ্যতে কোনো বড় অস্থিতিশীল পরিস্থিতি এলে ভারত এই ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। ভারত বাংলাদেশের যুদ্ধ কেন অনিবার্য ভবিষ্যৎ? ভারত কখনোই চায় না বাংলাদেশ একটি শক্তিশালী, স্বাধীন এবং বিকল্পমুখী রাষ্ট্র হয়ে উঠুক। ভারতের দৃষ্টিতে বাংলাদেশ হলো কৌশলগত বাফার, অর্থনৈতিক সুবিধা এবং প্রভাববলের বাধ্য অনুগামী। এই বাস্তবতা বোঝার পর আজ অথবা কাল ভারত বাংলাদেশের সংঘাত অনিবার্য হয়ে উঠছে। যদি বাংলাদেশ তার পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ ধরে এগোয়, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক উষ্ণ হয়ে উঠছে। দুই দেশের মধ্যে বাণিজ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, উচ্চ পর্যায়ে ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে, যা রীতিমতো ভারতের মাথা ব্যথার কারণ। ভারতের ঐতিহাসিক মনস্তত্ত্ব। ভারতের কাছে 1971 সালের যুদ্ধ একটি ভারতীয় গর্ব, যেখানে বাংলাদেশের স্বাধীন করতে তারা নিজেদের বিরাট ভূমিকা দাবি করে। তাই তারা সবসময় চেয়েছে বাংলাদেশ যেন ভারতের ছোট ভাই হয়ে থাকে এবং স্বাধীন নীতিতে না চলে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে এই ইতিহাসের মিথ্যা গর্ব ভেঙে ফেলা। ভারত এটা চায় না। তারা চায় ইতিহাস তাদের শুধুমাত্র মনে রাখবে, যেখানে বাংলাদেশ তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে। ভৌগোলিক কৌশল। ভারত বাংলাদেশকে ব্যবহার করে পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, বিশেষ করে তাদের 7টি রাজ্য। পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে, তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে পাকিস্তানের প্রভাব ঢুকে পড়তে পারে। বিশেষ করে আইএসআই যদি বাংলাদেশের তথ্য রাজনৈতিক প্রভাব বিস্তার করে, তাহলে ভারতের পুরো উত্তর পূর্ব অঞ্চল
আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অস্থির হয়ে উঠবে। চীনের কৌশলগত সমর্থন। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা মানে চীনের জন্য বাংলাদেশের আরেকটা গেটওয়ে তৈরি। চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা ট্রায়াঙ্গেল গড়ে তুললে ভারত চারপাশ থেকে কৌশলগতভাবে ঘিরে পড়বে। ভারত মনে করে চীন তার আশেপাশে নৌঘাঁটি বানিয়ে ঘিরে ফেলছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সহজে সম্পর্ক উন্নয়ন করে ভবিষ্যতে বাংলাদেশ, চীন, পাকিস্তান যৌথ সামরিক মহড়া হতে পারে, যা ভারতের জন্য নিরাপত্তা হুমকি। ইসলামী জাতীয়তাবাদের উত্থান। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে বাংলাদেশের ইসলামী জাতীয়তাবাদ আরও বেড়ে যেতে পারে। ভারত মনে করে যদি বাংলাদেশে ইসলামী জাতীয়তাবাদ শক্তিশালী হয় তাহলে বাংলাদেশে ভারতপন্থী নীতির বাইরে চলে যাবে। ভারতীয় মুসলিম জনগণের মধ্যেও জাতীয়তাবাদী আন্দোলন উস্কে উঠতে পারে। কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের জনগণের মনোভাব ভারতের বিরুদ্ধে আরও শক্ত হতে পারে। অর্থনৈতিক প্রতিযোগিতা। ভারত এখনও বাংলাদেশকে বাজার হিসেবে দেখে। পাকিস্তান যদি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ায় তাহলে ভারতীয় পণ্যের উপর নির্ভরতা কমে যাবে। বাংলাদেশ, পাকিস্তান, চীন সহযোগিতায় একসাথে যদি বড় অর্থনৈতিক চুক্তি করে ফেলে তখন ভারতীয় অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আঞ্চলিক নেতৃত্বে লড়াই। ভারত চায় দক্ষিণ এশিয়ায় একক নেতা হতে। পাকিস্তান চায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা করতে। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে একজোট হয় তাহলে দক্ষিণ এশিয়া ভারত একচ্ছত্র প্রভাব ভেঙে যাবে। সামরিক ঝুঁকি। ভারত আশঙ্কা করে পাকিস্তান যদি বাংলাদেশে সামরিক সহযোগিতা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হবে। ভারত সীমান্ত দুই দিক দিয়ে অর্থাৎ পূর্ব ও পশ্চিম চাপে পড়ে যাবে। প্রয়োজনে বাংলাদেশ, পাকিস্তান, চীন যৌথ সামরিক চুক্তি করে ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ গড়ে তুলতে পারে। পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্ব মানে ভারতের ইতিহাসে মিথ্যা গর্ব ভেঙে যাওয়া, ভারতের উত্তর পূর্বে অস্থিরতা, চীন সমর্থিত মুসলিম ট্রায়াঙ্গল গঠিত হওয়া, বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা, আঞ্চলিক নেতৃত্বে ভারতের পতন, সামরিকভাবে ভারতের চারপাশ ঘিরে ফেলা, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের আন্তর্জাতিক পরাজয়।